এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটি হিয়ারিং এর নোটিশ। আগামী 29 তারিখে এই নোটিশটি যার নামে ইলেকশন কমিশন ইস্যু করেছে, 29 তারিখে 12টা থেকে 2:30টার মধ্যে তিনাকে হিয়ারিং সেন্টারে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো, যারা এই ধরনের নোটিশ পাচ্ছেন এবং পাবেন আগামী দিনে, প্রথম দফায় 30 লক্ষ এবং সেকেন্ড দফাতে 1,36,00,000 ভোটারকে এই নোটিশ দেওয়া হবে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই হিয়ারিং সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব, যা আপনারা যারা হিয়ারিং এর নোটিশ পাচ্ছেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত আপনাদেরকে বলবো কিভাবে হচ্ছে এই হিয়ারিং সেন্টারে যখন আপনি উপস্থিত হবেন আপনাকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, কি জানতে চাওয়া হবে আপনার কাছ থেকে, আপনি কোন কোন ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন, কিভাবে আপনি হিয়ারিং এ উত্তর দেবেন, কি ধরনের জিজ্ঞাসা আপনাকে প্রথমত করতে পারে, সেই সংক্রান্ত কিন্তু আমাদের কাছে ইনফরমেশন রয়েছে। সেইগুলো আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি একটু বড় হবে, কথাগুলো আপনাদের অত্যন্ত উপকারে আসবে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সুরজিৎ একাডেমি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই লিংকে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। যখনই নতুন নতুন আপডেট থাকবে সবার প্রথম সেই গ্রুপে আমি শেয়ার করে দিই, আপনারা সেই খবরগুলো পেয়ে যাবেন। এবং আপনারা নোটিফিকেশন বেল বাটন অন করবেন, ভিডিওটি শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন। প্রথমত আপনাদেরকে বলি, যখন আপনি হিয়ারিং অফিসে উপস্থিত হবেন তখন আপনাকে কি জিজ্ঞাসা করা হবে। তবে তার আগে আপনার হাতে যে নোটিশটা রয়েছে সেই নোটিশে পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে যে আপনার 2002-এর সঙ্গে আপনার নিজের কোনো তথ্য আপনি ইলেকশন কমিশনকে দেখাতে পারেননি, এবং আপনি এছাড়া আপনি আপনার কোনো রিলেটিভের কোনো ডকুমেন্টস, মানে রিলেটিভ 2002-এর সঙ্গে সম্পর্ক রয়েছে, 2002 তালিকাতে নাম রয়েছে, এরকম কোনো রিলেটিভের কোনো নথি আপনি জমা করেননি আপনার এনুমারেশন ফর্মের সঙ্গে। সেই কারণেই আপনাকে এই নোটিশ দেওয়া হয়েছে। কারণ ইলেকশন কমিশন থেকে পরিষ্কার বলেছে, প্রথম দফায় যে 30 লক্ষ কোনো ম্যাপিং নেই, আনম্যাপড যারা, তাদেরকে নোটিশ করা হবে, এবং সেকেন্ড দফাতে 1,36,00,000-তে আসবো, সেটা পরে। যখন আপনি হিয়ারিং এর নোটিশটা পেয়েছেন, আপনাকে যখন হিয়ারিং সেন্টারে উপস্থিত হতে হবে তখন আপনাকে কিন্তু সমস্ত রকমের মেন্টাল প্রিপারেশন, সমস্ত ডকুমেন্টস হাতে নিয়ে তারপরে কিন্তু আপনি হিয়ারিং অফিসে যাবেন। এবারে আমি আপনাদেরকে বলি যে আপনি যখন প্রথমে হিয়ারিং সেন্টারে উপস্থিত হবেন, ঢুকবেন, আপনার যখন হিয়ারিং হবে প্রথমত আপনাকে জিজ্ঞাসা করা হবে বা আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে আপনার জন্ম তারিখ কত। এবারে প্রশ্ন হচ্ছে, আপনাদের অনেকের সেই জন্ম তারিখের সঠিক প্রুফ নেই। আপনাকে মাথায় রাখতে হবে, এনুমারেশন ফর্মের যে পাতাটি আপনার কাছে রয়েছে, একটা কপি আপনার হাতে রয়েছে, সেই কপিটি আপনি হাতে রাখবেন। সেটা আপনার কাছ থেকে দেখা হতে পারে, সেই পাতাটি, আপনি তো ফর্মটা ফিল আপ করেছিলেন, তো যেখানে হিয়ারিং হচ্ছে অফিসাররা তাদের কাছে আপনার সেই এনুমারেশন ফর্মটি থাকবে, অনলাইন তারা দেখতে পাবেন, এবং আপনি আপনার হাতের এনুমারেশন ফর্মটি আপনি সঙ্গে নিয়ে যাবেন। সেই ফর্মে আপনি আপনার যে জন্ম তারিখটি উল্লেখ করেছেন সেই জন্ম তারিখটি আপনি কোন ডকুমেন্টস দেখে উল্লেখ করেছেন, ভোটার কার্ড দেখে, আধার কার্ড দেখে, নাকি জন্ম সার্টিফিকেট দেখে, নাকি আপনার কোনো মাধ্যমিক সার্টিফিকেট দেখে, আপনি কোন ডকুমেন্টস দেখে জন্ম তারিখ উল্লেখ করেছেন, সেই জন্ম তারিখটাই আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে প্রথমত। কারণ জন্ম তারিখের উপর নির্ভর করছে আপনি কি কি ডকুমেন্টস দেখাবেন বা আপনার কাছ থেকে কি কি ডকুমেন্টস চাওয়া হবে। এখানে আপনাদেরকে বলে রাখি, যদি আপনার জন্মের তারিখ 1/7/1987 আগে হয়ে থাকে তাহলে ইলেকশন কমিশন থেকে দেওয়া যে 13খানা ডকুমেন্টস এর লিস্ট দেওয়া হয়েছে, আধার কার্ড রয়েছে সেই 13খানার মধ্যে, আধার কার্ডটাকে বাদ দিলে 12খানা, আধার কার্ড একা আপনি আধার কার্ড শুধু দিয়ে হবে না, সেই কারণে আধারটাকে আমি বাদ রেখেই বলছি, মূলত 12খানা। সেই 12খানা আমি পাশে স্ক্রিনে সেই লিস্টটা দিয়ে দিচ্ছি। এই 12টির মধ্যে যে কোনো একটি আপনাকে ওখানে দেখাতেই হবে। যদি আপনার কাছে একের বেশি ডকুমেন্টস থাকে আপনি বেশি নিয়ে যাবেন। আপনি সঙ্গে যখন হিয়ারিং সেন্টারে যাবেন আপনার এনুমারেশন ফর্মের একটা কপি যেটা আপনার কাছে রয়েছে আপনি সেটা সঙ্গে রাখবেন, আপনার ভোটার আইডি কার্ড সঙ্গে রাখবেন, আপনার আপনার রেশন কার্ড সঙ্গে রাখবেন, আধার কার্ড সঙ্গে রাখবেন, এবং ইলেকশন কমিশন থেকে দেওয়া যে 12খানা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে ইনক্লুডিং আধার কার্ড,
আপনি সেগুলোর মধ্যে যতগুলো আপনার রয়েছে সবটা অরিজিনাল নিয়ে আপনি হিয়ারিং সেন্টারে উপস্থিত হবেন। এটা আপনার প্রথম কাজ, এইগুলো আপনি গুছিয়ে নিন। এবারে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার জন্ম তারিখটি আপনি কি দিয়েছেন বা বলুন আপনার জন্ম তারিখ বা জন্মের প্রুফ আপনার কি আছে দেখান, আপনি তখন আপনার ভোটার কার্ড দেখাবেন, আধার কার্ড দেখাবেন, যেটা দিয়ে আপনি এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন সেই প্রুফটি দেখাবেন এবং সেই প্রুফ অনুযায়ী আপনাকে কিন্তু চাওয়া হবে। যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 আগে হয়ে থাকে তাহলে আপনাকে শুধুমাত্র আপনি আপনার নিজের ডকুমেন্টস দেবেন, ওই ইলেকশন কমিশনের 12টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি আপনি দেবেন। যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 পরে 2/12/2004 মধ্যে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে, আবারও বলছি 1/7/1987 পরে 2/12/2004 আগে এই সময়ের মধ্যে যদি আপনার জন্মের তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্টস দেবেন ওই 12টির মধ্যে যে কোনো একটি। এছাড়াও আপনার বাবা অথবা মা যে কোনো একজনের ওই 12টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এবারে যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 পরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ওই 12টি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি আপনি আপনার দেবেন, আপনার বাবা এবং মায়ের উভয়েরই দিতে হবে যে কোনো একটি ডকুমেন্টস। অতএব যখন আপনাকে হিয়ারিং এ উপস্থিত আপনি যখন হবেন অবশ্যই আপনি এই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল আপনি সঙ্গে নিয়ে যাবেন। এবং আপনাদেরকে এখন আমি যেটা দেখাবো যে ইলেকশন কমিশন থেকে কোন কোন 12টি ডকুমেন্টস এর কথা বলা হয়েছে আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, সেই ডকুমেন্টস গুলো আপনি সঙ্গে রাখবেন। এখানে আবারও বলে রাখি, আপনার কাছে যদি এই ডকুমেন্টস একের অধিক থাকে আপনি সেটা সঙ্গে রাখবেন, যদি আপনার কাছে একটা থাকে একটা সঙ্গে রাখবেন। এবং আপনারা অনেকেই আমাকে বলছিলেন যে আমি এনুমারেশন ফর্মটা জমা করে দিয়েছি কিন্তু এখন আমার কাছে আমার আমার ব্লাড রিলেটিভ কোনো একজনের, সেটা হতে পারে আপনার দাদা, ভাই, দিদি, পিসি, আপনার জেঠু, কাকু বা মামা বাড়ির দাদু, দিদিমা, এনাদের কারোর আপনি ডকুমেন্টস হয়তো পরবর্তী সময় 2002-এর তালিকাটা আপনি হাতে পেয়েছেন, আপনি সেটাও সঙ্গে রাখবেন। আপনি হিয়ারিং অফিসারকে বলবেন যে স্যার আমি তখন দিতে পারিনি, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু পরবর্তী সময় আমি কিন্তু পেয়েছি, সেইটাও কিন্তু তিনারা চেক করবেন। এবং যার ওই তালিকাটা নিয়ে যাবেন 2002-এর, তিনাকেও সঙ্গে রাখবেন, সেটা কিন্তু সুবিধা হবে। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো যে এই যে ইলেকশন কমিশনের যে 12খানা যে ডকুমেন্টস এর কথা বলছি, আধার কার্ড নিয়ে 13, আমি আধার কার্ডটাকে বাদের দলে রাখছি, আধার কার্ডটা পরে। 1 নম্বরে যদি আপনি পেনশন হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে পেনশনের সার্টিফিকেট নিয়ে যাবেন, সেটা স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বা পিএসইউ হতে পারে, যে কোনো জায়গার পেনশন সার্টিফিকেট যদি আপনার থাকে নিয়ে যাবেন। 2 নম্বরে যে কোনো একটি আইডেন্টিটি কার্ড নিয়ে যাবেন, অবশ্যই সেটা যেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হতে পারে, এনি আইডেন্টিটি কার্ড বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া, বা ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসি, পিএসইউ থেকে প্রাপ্ত 1/7/1987 আগের যদি হয়ে থাকে সেটা আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন। তারপরে 3 নম্বরে বার্থ সার্টিফিকেট যদি থাকে, পাসপোর্ট যদি থাকে, 5 নম্বরে মাধ্যমিক কিংবা তার বেশি পড়াশোনা যদি আপনার থাকে তার সার্টিফিকেট নিয়ে যাবেন। 6 নিয়ে যাবেন পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা কিনা আপনাকে স্টেট গভর্নমেন্ট দিয়েছে এমন স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিয়ে যাবেন। 7 নম্বরে ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি থাকে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে এসসি, এসটি, ওবিসির। 9 নম্বরে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন মানে এনআরসির সার্টিফিকেট, এনআরসি যদি আপনার থেকে থাকে সার্টিফিকেট। 10-এ ফ্যামিলি রেজিস্টার যদি থাকে, এবং 11-তে এনি লোকাল অথরিটি, এনি ল্যান্ড অ্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, সরকারিভাবে আপনি জমি পেয়েছেন তার সার্টিফিকেট, ঘর পেয়েছেন তার সার্টিফিকেট, এরকম যদি থাকে এগুলো আপনি সঙ্গে রাখবেন। এই ডকুমেন্টস গুলো আপনাকে কিন্তু মূলত নিয়ে যেতে হবে, যে কোনো একটি, একের বেশি যদি থাকে আপনি সেটা সঙ্গে রাখবেন। অতএব হিয়ারিং এ আপনাকে এই কয়েকটি তথ্য আপনার কাছ থেকে চাওয়া হবে, আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার কাছ থেকে চাওয়া হবে। এই 30 লক্ষের হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আপনার 1,36,00,000 রয়েছে, তবে তার মধ্যে অনেককে হিয়ারিং এ ডাকা হবে না, কারণ ভিএলওদের হাত ধরে অনেকের ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, যাদের ছোট ছোট প্রবলেম রয়েছে তার সলিউশন ভিএলওরাই করে দেবেন। এবং যেটা ভিএলওদের দ্বারা হচ্ছে না বা হবে না, অনেক বড় কিছু সমস্যা, সন্দেহের জায়গা,
তাদেরকে আবার হিয়ারিং করা হবে, সেটা পরবর্তী সময় সেই সমস্ত আপডেট আসবে। আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অন করবেন, এবং অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে আপনারা জয়েন হয়ে যাবেন সবার প্রথম সবার আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন পেয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।